গুড মর্নিং বন্ধুরা। তো আজকে নিয়ে এসেছি না এক নতুন ভিডিও। তো আজকে বানাবো চিড়ের পোলাও। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। তো চিড়ের পোলাওর জন্য এখানে চিড়ে নিয়ে নিয়েছি, এখানে আদা রসুন বাটা, এখানে মটরশুঁটি আর আলুটা একটু ভেজে লবণ হলুদ পেঁয়াজ দিয়ে ভেজে রেখেছি। তো চিড়েটাকে আমি ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নেব। তো চিড়েটা ধোয়া হয়ে গেছে, দেখুন কত সুন্দর ঝরঝরে চিড়ে। তো চিড়েটা এবার একটু রেখে দেব, সম্পূর্ণ জলটা ঝরিয়ে নিয়েছি। তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে তেলটাকে গরম করে নেব। এবার এর মধ্যে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একটু জিরে দিলাম, গোটা জিরে দিয়ে এটাকে একটু খুন্তিতে নেড়ে নেব। এবার এতে দিয়ে দেব তেজপাতা দুটো, দিয়ে আদা রসুন বাটাটা আমি এর মধ্যে দিয়ে দেব। মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। তো এতে সামান্য একটু জল দেব, যাতে মশলার যে গ্যাসটা আছে সেই গ্যাসটা চলে যায় এবং ভালোভাবে কষানো হয়ে যায়। তো এখানে নাড়াচাড়া করে দেবো ভালো করে। আর এর মধ্যে আমি মটরশুঁটিগুলো দিয়ে দেব। আমি তেলের উপরে দেইনি, তো কারণ মটরশুঁটি তেলের উপরে দিলে পরে মটরশুঁটিগুলো ফেটে যায় এবং ছুটে যায়, তার জন্য এখানে তেলের উপরে দেইনি। তো এখানে চিড়েগুলো বেশ ঝরঝরে হয়ে গেছে, একটু রাখাতে সম্পূর্ণ জলটা শুষে নিয়েছে এবং বেশ ঝরঝরে হয়ে গেছে। দেখুন বেশ নরমও হয়েছে, আবার লেগে যায়নি। তো এবার চিড়েটাকে হাত দিয়ে ভালো করে একটু নেড়ে দেব। আলতো হাতে করতে হবে, নাহলে চিড়েগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি এবার চিড়েটা দিয়ে দেব। চিড়েটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব ভালোভাবে, মশলাটা যাতে মিশে যায়। এখন শীতের সময় ঘরে যে যে উপকরণগুলো আছে তার দিয়েই আমি চিড়ের পোলাওটা বানাচ্ছি। তো এখানে ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দেব। একটু নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব চিনি। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সে সেরকম চিনির পরিমাণটা দিতে পারেন। এটাকে ভালো করে মিশিয়ে নেব। ততক্ষণ এটাকে নাড়াচাড়া করব যতক্ষণ না চিনিটা গলে যায়। তো এখানে দেখতেই পাচ্ছেন যে চিড়ের পোলাওয়ের চিড়েটাও যেমন ঝুরঝুরে ছিল সেরকম পোলাওটাও বেশ ঝুরঝুরে হয়েছে। তো এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব।
আর এই দেখুন মটরশুঁটিগুলো তেলের উপরে না দেওয়ার কারণ দেখুন মটরশুঁটিটা ছুটেও যায়নি এবং ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। মটরশুঁটিগুলো বেশ গোটা গোটা হয়েই আছে। তো এটা প্রায় হওয়ার মধ্যে চিনিটা ভালো করে গলে যাওয়ার পর্যন্ত এটাকে ভালো করে রান্না করতে হবে। দেখুন কত সুন্দর কালার এসছে এবং কত সুন্দর ঝুরঝুরে চিড়ের পোলাও। চিড়েটা বেশ পোলাওটা লেগেও যায়নি কোনো না। তো এর মধ্যে দিয়ে দেব মিট মশলা। মিট মশলাটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব ঘি। পোলাও মানে ঘি, তো ঘিটা অবশ্যই দিতে হবে। তো এখানে আমি 2 চামচ মতো ঘি দিয়েছি, আপনারা চাইলে কমও দিতে পারেন। একটা জিনিস লক্ষ্য করেছেন হয়তো যে আমি কোনো এখানে লঙ্কা, কাঁচা লঙ্কা বা লঙ্কা গুঁড়ো অ্যাড করিনি, কারণ আমি যেহেতু বাচ্চাদের জন্য বানাচ্ছি তার জন্য। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে সেরকম লঙ্কা গুঁড়োও দিতে পারেন, কিংবা কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে দিতে পারেন, কিংবা কুচি করে। তো এটা হয়ে গেছে, এটাকে নামিয়ে নেব। তো কত সুন্দর কালার এসছে দেখুন। হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। চলুন নামিয়ে নেওয়া যাক। এই দেখুন আমাদের চিড়ের পোলাও রেডি। কার কেমন লাগলো এই ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। টাটা।